কালবেলার সকল দর্শকদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি আছি এখন সংসদীয় আসন 111 পটুয়াখালী 1-এর দুমকি উপজেলা। এখানে আজকে একটি নির্বাচনী জনসভা চলছে। এই সভাটি বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ছাড়া এখানে উপস্থিত হয়েছেন বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। এছাড়াও এখানে জেলা বিএনপির এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং একই সাথে আমরা এখানে দেখছি যে অনেক সাধারণ মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই নির্বাচনী জনসভায় আমরা এই মুহূর্তে একজন মহিলার সাথে, অর্থাৎ এখানে বিএনপির যে যারা নেতাকর্মী উপস্থিত হয়েছেন, আমরা এরকমের একজন মহিলা দলের কর্মীর সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আপনি কই থেকে আসছিলেন? এই যে বিএনপির প্রার্থী, তাকে নিয়ে আসলে আপনাদের ভাবনা কি, চিন্তা কি, আপনাদের আশা আকাঙ্ক্ষা কি? 16 বছর পরে তো আর আশা শেষ নেই। আমাদের তো 16 বছর পর্যন্ত আশা অনেক জমি আছে, আমরা প্রকাশ করব। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করতে পারেন? মানে মাঠের কি পরিবেশ? এই নির্বাচন জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। যে দর্শকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি বলেছেন যে আসলে তিনি মনে করেন যে পটুয়াখালী 1 আসনে তাদেরই শুধু সাপোর্টার, অন্য কোনো দলের সাপোর্টার না, এরকমই আসলে তিনি মনে করেন। পটুয়াখালী 1 আসনে আমি যদি দর্শকদের জন্য একটু বলার চেষ্টা করি, পটুয়াখালী 1 আসনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এখানে বিএনপি মনোনীত আলতাফ হোসেন চৌধুরী, যিনি বিএনপি বাহিনীর সাবেক প্রধান এবং সাবেক স্বরাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রী ছিলেন, তিনি বিএনপির হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সাথে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 দলীয় যে জোট রয়েছে, সেই জোট থেকে জামাতের জোট থেকে রয়েছে আব্দুল ওহাব মিনার, তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মেজর ওহাব মিনার, তিনি রয়েছেন। এছাড়া এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, সেই চরমোনাই থেকে রয়েছেন মাওলানা আবুল হাসান বুখারী, উনি রয়েছেন। এবং এছাড়া গণ অধিকার পরিষদের থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাহিম কৃষিবিদ, তিনিও এখানে রয়েছেন এই পটুয়াখালী 1 আসনে। বিএনপির বরিশাল বিভাগীয় যে সাংগঠনিক সম্পাদক রয়েছেন অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। আমরা সেই বিলকিস জাহান শিরিনের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করতেছি। আজকের এই নির্বাচনী জনসভা এখানে উপস্থিত রয়েছে এবং পটুয়াখালী 1-এর যে এখানের অবস্থানটা কেমন এবং সমগ্র বরিশাল নিয়ে আপনি বলতে পারেন, যেহেতু বরিশালের দায়িত্বে আপনি আছেন। আজকে আমি এসেছি পটুয়াখালী 1 আসন। এই আসনের প্রার্থী আমাদের জনাব আলতাফ হোসেন চৌধুরী। ওনার একটি নির্বাচনী জনসভা আপনারা দেখতে পাচ্ছেন দুমকিতে, এবং বরিশালের পটুয়াখালী 4টে আসনের আমাদের একটি আছে জোটের আর 3টা ধানের শীষ। সবার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এবং 1-এর অবস্থা খুবই ভালো। আজকে আমি এখানে এসে দেখলাম প্রচুর লোকের সমাগম। পাশাপাশি বরিশালে আমাদের মোট বিভাগের 21টি আসন, 2টি জোটের 19টি আছে আমাদের ধানের শীষে। সবাই আলহামদুলিল্লাহ মানুষের উচ্ছ্বাস, আনন্দ এবং মানুষের অংশগ্রহণ ধানের শীষের পক্ষে প্রচুর, যা বলার কোনো অবকাশ নেই যে আমাদের ধানের শীষের অবস্থা ইনশাআল্লাহ পটুয়াখালী বরিশাল বিভাগে খুব ভালো অবস্থায় আছে। আচ্ছা, এখানে কোন রকমের কোন সংখ্যা কোন আছে কিনা, আপনার নির্বাচনী গোলযোগ বা অন্যান্য এই ব্যাপারে কোনো আপনাদের আছে কিনা? বিভিন্ন রকম সংখ্যাটা থাকবে। একটি দল যে ধরনের বক্তব্য রাখছে, বিভিন্ন রকম কথা বলছে, প্রলোভন দেখাচ্ছে, প্রতারণার কথা আমরা শুনতে পাচ্ছি, টাকা বিকাশের নাম্বারের কথা শুনতে পাচ্ছি। এগুলো তো একটা সুস্থ রাজনীতি বা একটা সুস্থ পরিবেশের জন্য একটা আশঙ্কাজনক। তারপর এদেশের জনগণ ভোট দিতে চায়, 17 বছর তারা ভোট দিতে পারে নাই। এই ধরনের গুপ্ত সুপ্ত এগুলাকে উপেক্ষা করে আমরা মনে করি সাধারণ মানুষ ভোট সেন্টারে যাবে এবং ধানের শীষের পক্ষে তারা তাদের রায় দেবে ইনশাআল্লাহ। আপনি আসলে বলছিলেন যে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষের পক্ষে রায় দেবে। আপনি বরিশাল বিভাগের যে 21টি সংসদীয় আসন আছে এবং পটুয়াখালী 4টি আসন আছে, আপনি মনে করেন কি কয়টা আসনে আসলে আপনি উপহার দিতে পারবেন জনাব তারেক রহমানকে, যেহেতু আপনি বরিশালের দায়িত্বে আছেন? এটা তো আসলে ভোটের মাধ্যমে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে এটা রেজাল্ট আসবে। বাংলাদেশ শুধু বরিশাল বিভাগের 21টা না, 300 আসনই জনগণ বিএনপির পক্ষে থাকবে আমি বিশ্বাস করি। যেহেতু জনগণের দল বিএনপি নির্বাচনের মূল কথাই জনগণের জন্য, 31 দফা জনগণের জন্য। আমার নেতা দেখেন সারা বাংলাদেশে উনি ঘুরে বেড়াচ্ছে, লক্ষ মানুষের, কোটি মানুষের সমাগম। আমরা ধরে নিচ্ছি যে এখানে অধিক সংখ্যক, আমরা মোটামুটি আশাবাদী যে আমরা 100% সফল হব। ধন্যবাদ।
আজকের এই যে নির্বাচনী জনসভা বিএনপি, সেই নির্বাচনী জনসভা থেকে আমরা বিভিন্ন নেতা কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করছি। এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং এখানে যে বিএনপির মনোনীত প্রার্থী তার সাথেও আমরা কথা বলেছি। এখানে সকলেরই একটি চিন্তা ভাবনা যে বিএনপি এখানে বিপুল ব্যবধানে জয়লাভ করবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং বিএনপি একটি রাষ্ট্র গঠন করবে, বিএনপি সরকার গঠন করবে। এটাই এখানে যারা বিএনপি নেতাকর্মী উপস্থিত হয়েছেন আজকের এই জনসভায় তারা সকলে আসলে দাবি করেছেন এবং তাদের এটা বিশ্বাস। তো আমার কাছে এটুকুই ছিল সর্বশেষ।